পৌষের শুরুতে শীতের দেখা মিলছে না, এমন কথাবার্তার মধ্যেই হঠাৎ করে ঝেঁকে বসেছে শীত। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। যশোর, রাজশাহী, পঞ্চগড় ও লালমনিরহাট জেলার উপর দিয়ে বইছে এই ভয়াবহ শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে 9 ডিগ্রি সেলসিয়াসের নিচে। একই সঙ্গে জানুয়ারির শুরু থেকে শীতের তীব্রতা আরও কতটা ভয়াবহ হতে পারে তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। লালমনিরহাটে গত কয়েক সপ্তাহ থেকে কিন্তু টানা চলছে কুয়াশা এবং কয়েকদিন থেকে কিন্তু লালমনিরহাটে দেখা মেলেনি সূর্যের, যার ফলে জনজীবন কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন এবং বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেছে সেখানে কিন্তু শীতকালীন যে রোগ, সেই রোগীদের সংখ্যাই বেশি। বিশেষ করে আরেকটি সমস্যার সম্মুখীন হচ্ছে লালমনিরহাটের মানুষজন। যেমন বুড়িমুড়ি থেকে যে লালমনিরহাট মহাশক্তি রয়েছে, সেই মহাশক্তি কিন্তু সবসময় এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এবং শীতকালে আসলে কিন্তু সেখানে দুর্ঘটনা কবল আরো বেশি পরিমাণে ঘটে। অর্থাৎ বর্তমান যে শীত চলছে, সেই শীতে কিন্তু লালমনিরহাটে অর্থাৎ গাড়ির যে হেডলাইট আছে, সেই হেডলাইট জ্বালিয়েও সামনে কি আছে তা দেখা যাচ্ছে না। দর্শক, এই নিয়ে বিস্তারিত দেখুন বাইস্কোপ এন্টারটেইনমেন্টের প্রতিবেদনে। দেশ জুড়ে শীতের প্রভাব তীব্র হচ্ছে। দেশের অনেক স্থানে হিমেল হাওয়া বইতে শুরু করেছে এবং সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে 9 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। আমাদের গাড়ি চলাচলের খুব অসুবিধা হচ্ছে। পাথরের ট্রাকের কারণে গাড়ি একেবারে চলা যাচ্ছে না, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, চলতি মাসের শেষার্ধে শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে, যা দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি পর্যন্ত নামিয়ে দিতে পারে। গত কয়েকদিনের ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে লালমনিরহাটের দরিদ্র ও অসহায় মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার, গঙ্গাধর ও ধরলা নদীর তীরবর্তী চর এলাকার মানুষ আরও বেশি ভোগান্তিতে রয়েছেন। শীতবস্ত্রের অভাব ও আয় রোজগার কমে যাওয়া তাদের জীবন দুর্বিষহ করে তুলছে। আমাদের এই উত্তরাঞ্চলে শীতের তাপ এত বেশি হয়ে গেছে যে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতেছে এবং শিশু বাচ্চাদের রোগ ব্যাধি বাড়তেছে এবং বয়স্ক যারা ব্যক্তিবর্গ আছে তাদেরও চলাচলে সমস্যা হচ্ছে। দেশের সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের যশোরও তাপমাত্রা নেমে গেছে একই ঘরে। পাশাপাশি দেশের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। আগামী 5 দিনেও আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ভোর ও রাতের দিকে কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি আরও বেড়ে যাচ্ছে। সকালবেলা কাজে বের হওয়া মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও পথচারীরা পড়েছেন চরম দুর্ভোগে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে আগামী 5 দিনের মধ্যে দেশের তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।